আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। দেশ বিদেশের সকল মুসলিম উম্মাহ সহ আমার নির্বাচনী এলাকা সিলেট পাস জকিগঞ্জ খানেরঘাটের সর্বস্তরের নাগরিকবৃন্দকে জানাই ঈদ উল আজহার ঈদ মুবারক। আজকের এই দিনটিতে আমরা পশু কোরবানি দিয়ে থাকি, কিন্তু মনে রাখবেন আপনার এই পশু কোরবানিটা হচ্ছে একটি প্রতীকী রিপ্রেজেন্টেশন ছাড়া আর কিছুই নয়। এই পশু কোরবানির মাধ্যমে আমরা আমাদের আত্মশুদ্ধি লাভ করব। আমরা আমাদের অহংকার, আমাদের পাশবিক প্রবৃত্তিকে বিসর্জন দিয়ে সমাজকে সুন্দরের দিকে নিয়ে যাব। এটি হচ্ছে এই ঈদ উল আজহার সবচেয়ে বড় বার্তা। এই ঈদ উল আজহার দিনে আমরা যে পশু কোরবানিটা দেব, মনে রাখবেন আমাদের সমাজে যে মানুষগুলো সত্যিকার অর্থেই নিডি, প্রয়োজন যাদের, আপনি তাদের কাছেই যাবেন। এবং আজকের এই দিনটিতে আপনারা নিশ্চিত করুন যেন একটি মানুষও অভুক্ত না থাকে। বিশেষ করে ইনফ্লেশনের কারণে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে মানুষের জীবন এখন অতিষ্ঠ। মানুষ তার স্বাভাবিক যে চাহিদাটুকু সেইটুকুও মেটাতে পারছে না। এমনি এক পরিস্থিতিতে আবার অন্যদিকে দীর্ঘ একটি আন্দোলন সংগ্রামের পরে, জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে আমরা একটি নতুন রূপে বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি। সেই জুলাই আগস্ট অভ্যুত্থানে যে প্রায় 1500 মানুষ আত্মাহুতি দিয়েছে, জীবন দিয়েছে, আমাদের যুব সমাজ অন্যায়ের বিরুদ্ধে তাদের প্রতিবাদের যে ভাষা আমাদেরকে দেখিয়েছে, সেইটাকে ধারণ করে এই ঈদ উল আজহার এই আনন্দের দিনে আমরা যেন তাদেরকে ভুলে না যাই। যে সকল যোদ্ধা ভাই নিহত হয়েছে বা আহত হয়েছে, তাদের পরিবারের পাশেও যেন আমরা দাঁড়াই। এবং মনে রাখবেন এই আনন্দঘন মুহূর্তে আপনাকে সবচেয়ে বেশি যে জিনিসটি মনে রাখতে হবে, একটি মানুষও যেন অভুক্ত না থাকে, অন্তত আজকের এই দিনটিতে। তাই আসুন শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আনন্দ ভাগাভাগি করি। আল্লাহ আমাদের সকলের জীবনকে সুন্দর ও সার্থক করে তুলুন। ঈদ হয়ে উঠুক আনন্দময়। আমিন। আবারও আপনাদেরকে ঈদ মোবারক।